পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে খড়গ্রাম থানায় পালন করা হলো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। পাশাপাশি বাইক আরোহীদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার উদ্যোগে রবিবার দুপুরে ঝিল্লি অঞ্চলের খাসপুর গ্রামে অনুষ্ঠিত হলো সেফ ড্রাইভ সেফ লাইফ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সড়ক বা পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং সঠিকভাবে বাইক চালানোর পরামর্শ দেওয়া। কর্মসূচির শুরুতে খড়গ্রাম থানার পক্ষ থেকে পথ চলতি বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন তাদের গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং মিষ্টি খাইয়ে সড়ক নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয়। এই বিশেষ পদক্ষেপের মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনা রোধের জন্য সঠিক এবং নিরাপদ চালানোর অভ্যাস গড়ে তোলা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুরজিৎ হালদার, সার্কেল ইন্সপেক্টর সৌম্য বন্দ্যোপাধ্যায়, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত সহ এলাকার সাধারণ মানুষ। স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ এবং অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যারা এই উদ্যোগের প্রতি যথেষ্ট সমর্থন জানান। ব্যক্তিবর্গ যারা এই মঞ্চে উপস্থিত এবং আমার সামনে যে সমস্ত এই ঝিল্লি অঞ্চল বা অন্যান্য অঞ্চল থেকে আগত সমস্ত ব্যক্তিগণকে আমার প্রণাম, নমস্কার। আজকে আমরা সবাই জানি যেটা আজকে আমার এই প্রোগ্রাম কি নিয়ে, SDSL সেফ ড্রাইভ সেভ লাইফ। তো সেফ ড্রাইভ সেভ লাইফ এই যে আমাদের ক্যাম্পেইন, এটা শুরু হয়েছে আগেই বলেছেন 2016 সাল থেকে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং ওনার প্রচেষ্টাতেই এই যে সেফ ড্রাইভ সেভ লাইফ উনি লঞ্চ করেছিলেন। কারণ 2014 থেকে 2015 সালে যে অ্যাক্সিডেন্ট ডেটা ছিল আমাদের সেন্ট্রালে, সেই ক্ষেত্রে প্রায় 56.something ইনক্রিজ হয়েছিল অ্যাক্সিডেন্ট রেট। তো সেইটাকে মাথায় রেখে কিভাবে কত দুর্ঘটনা থেকে কমানো যায়, যে আমাদের রাজ্যকে কিভাবে কত দুর্ঘটনা থেকে কিছুটা হলে কমানো যায়, সেই লক্ষ্য মাথায় রেখে এই আমাদের SDSL। তো সেটা আমরা যে 16 সাল থেকে এখন অব্দি বই নিয়ে আসছি। আগামীতে এই যে প্রচেষ্টা, মানুষের সড়ক দুর্ঘটনা, আমরা সবাই জানি আমাদের আত্মীয় পরিজন স্বজন প্রত্যেকে আমরা রাস্তার উপর নির্ভরশীল। মানুষকে বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে রাস্তা ব্যবহার করতেই হয়। তো সেই রাস্তা ব্যবহার করার জন্য একটা মানুষ তার ফ্যামিলি রেখে কিভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় এই রাস্তা ব্যবহার করে। তো সেক্ষেত্রে একটা পথ দুর্ঘটনা একটা পুরো ফ্যামিলি, একটা পুরো সমাজকে নষ্ট করে দিতে পারে। তো সেই দিকটা লক্ষ্য রেখেই একটা পথ দুর্ঘটনা কতটা ক্ষতিকর, কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা এক্সাম্পল দেখতে পাই, একটা গোটা ফ্যামিলির একটা মাত্র আর্নিং মেম্বার যে ওই ফ্যামিলিটা পুরো পরিচালনা করে, কোনো কারণবশত দুর্ঘটনায় সে মারা যায়, সেই ফ্যামিলিটা কিভাবে অসহায় হয়ে পড়ে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা অবশ্যই অহরহ দেখতে পাই। অনেক ক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্ট রোখার যে চেষ্টা সেগুলো আমরা করি। পুলিশ দেখবেন অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে বাইকে ফাইন কাটে। এটা কখনোই আমার জন্য নয় বা কখনোই আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য নয়। যে সমস্ত মানুষ এখন অব্দি মনে করে যে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ যখন হেলমেট চেক করে ফাইন কাটে, ফাইন কাটাটা কিন্তু গভর্নমেন্টের রুলস এর মধ্যে পড়ে। কারণ আপনাকে স্বচ্ছভাবে যে ট্রাফিক গাইডলাইন গুলো আছে, ট্রাফিক রুলস গুলো আছে, সেগুলো ফলো করানোর জন্যই কিন্তু এই ফাইনটা। জরিমানা মানে কি ভাবি যে তাকে আপনাকে শোধরানো, আপনাকে ভয় দেখানো। মাতৃসমা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে উনি যে সারা ভারতবর্ষে পরিসংখ্যান দেখেছিলেন যে দুর্ঘটনায় অনেক তাজা প্রাণ ঝরে যাচ্ছে, তাই উনি একটা কনসেপ্ট নিয়েছিলেন। ওনার যে পরিকল্পনা সেফ ড্রাইভ সেভ লাইফ, অর্থাৎ সাবধানে গাড়ি চালাও জীবন বাঁচাও। তাই তার যে কনসেপ্ট সেটাকে কমপ্লাই করা হচ্ছে পুলিশ প্রশাসনের মাধ্যমে বিভিন্ন এলাকায়। তাই আমার খড়গ্রামে আজকে পুলিশ প্রশাসনের কনসেন্ট নিয়ে আমার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের আমার গ্রাম পঞ্চায়েত সদস্য স্নেহভাজন বাহাদুর শেখ এবং আমার একজন জয়পুর অঞ্চলের উপপ্রধানের রিপ্রেজেন্টেটিভ জোসেফ আজম হোসেন, তারা উদ্যোগ নিয়ে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে আমার সমস্ত স্তরের নেতৃত্বকে নিয়ে, আমার স্বপন অধিকারী থেকে আরম্ভ করে আমার কামাল সরকার কল্যাণা থেকে সমস্ত স্তরের নেতৃত্বকে নিয়ে গেব। সেই সঙ্গে এই যে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে যে একটা ওয়ারেন্টেশন ক্যাম্প প্রশিক্ষণ শিবির যেটা হলো, কনসাসনেস ক্যাম্প যেটা হলো, সেখানে সত্যি আমরা গর্বিত। এখানে প্রশাসনিক তরফ থেকে আমার সার্কেল ইন্সপেক্টর পুলিশ সৌম্য বন্দ্যোপাধ্যায় ছিলেন, অফিসার ইনচার্জ খড়গ্রাম
পুলিশ স্টেশন সুরজিৎ হালদার মহাশয় ছিলেন, আইসি জয়পুর তারকনাথ পাল মহাশয় ছিলেন। সবাই থেকে এখানে সবাইকে নিয়ে এখানে সমস্ত স্তরের জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবী সবাই সুন্দরভাবে থেকে, এবং আমার সেই সঙ্গে এখানে কনস্টেবল ভাইরা, সিভিক, যে আমার ভিলেজ পুলিশ থেকে আরম্ভ করে সবাই থেকে সুন্দরভাবে আজকে এই যে ওরিয়েন্টেশন ক্যাম্প, কনসাসনেস ক্যাম্প, একটা মহতী অনুষ্ঠান, তাদের যে মহানুভবতা আন্তরিকতা অনুষ্ঠিত হলো, তাতে আমি অভিভূত, আপ্লুত, গর্বিত, আনন্দিত। আশা করব এলাকার মানুষ তারা হেলমেটবিহীনভাবে আর বাইক চালাবেন না। তাই হেলমেটহীন হয়ে যদি গাড়ি চালায়, উইদাউট হেলমেট যদি বাইক ড্রাইভ করে, তাহলে তার প্রাণের ঝুঁকি থেকে যায়। তাই নিজেকে বাঁচতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, পরিবারকে বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে। একজনকে দেখে আরেকজন অনুপ্রাণিত হবে। তাই যাতে তারা হেলমেট নিয়ে স্পিড লিমিট ঠিক রেখে এবং দুজনের বেশি বাইকে না চাপিয়ে যাতে তারা এলাকায় যাতায়াত করেন। যাতায়াত তো প্রয়োজনে করতে হবে, তার জন্য আজকে একটা সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। তাই সকলকে যারা এসেছিলেন, সাংবাদিক বন্ধু, পুলিশ প্রশাসন, এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ, জনপ্রতিনিধি, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমি ভাই বাহাদুর এবং ভাই জোসেফকে, এখানে শাশ্বত মুখার্জি, জ্যোতির্ময় মণ্ডলরা সবাই এসেছিলেন এখানে সুন্দরভাবে। সবাই এসে আজকে এই সুন্দর যে মহতী আন্তরিক যে অনুষ্ঠানটি তার সফল রূপ দিয়েছেন। খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।